আমরা সকলেই একমত যে গণমাধ্যম ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা একটা অরাজকতা বিরাজ করছে। আপনারা নিজেরাই যেহেতু গণমাধ্যমের সঙ্গে আছেন, আপনারা জনগণের জন্য তথ্য প্রবাহ সমস্ত ধরনের দায়িত্ব সেবামূলক কাজ করছেন। আপনাদের পেশাই তাই, মহান পেশা। এবং আপনাদের পেশা একদিকে যেমন সংবাদপত্র শিল্পের মালিকদের দ্বারা আপনাদের চাকুরি নিয়ন্ত্রিত হয়, আবার অপরদিকে পাঠকরা আপনাদের কাজের মূল্যায়ন করেন। অপরদিকে রাষ্ট্র এবং সরকারের হাতে যে আইন কানুন বিধিবিধান আছে সেটা দিয়েও কম বেশি, কিন্তু পুরো ব্যাপারটাই আমরা গতকালকেও আলাপ করেছি, গত পরশুদিনও আলাপ করেছি সম্পাদকদের সঙ্গে, মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। এর আগে সম্ভবত মালিক সমিতির সঙ্গেও কথা বলেছি। আমরা সকলেই একমত যে গণমাধ্যম ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা একটা অরাজকতা বিরাজ করছে এবং সকল অংশীদাররাই একমত যে আমাদের সকলের সর্বসম্মতভাবে এখানে একটা গ্রহণযোগ্য একটা রেগুলেশন থাকা দরকার, নট নিয়ন্ত্রণ, রেগুলেশন, যেটা আমাদের সকলের স্বার্থকে সংরক্ষণ করবে। রাষ্ট্র সেখানে কেবলমাত্র একটা সেবা দানকারী এবং সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান হিসাবে অংশীদার হবে অন্যান্যদের মতো, এবং রাষ্ট্র সহ সকল অংশীদারদের সেবাটা নিশ্চিত করার জন্য এবং একটা ইউনিফর্ম রেগুলেশনের মধ্যে রাখার জন্য আমরা একটা মিডিয়া কমিশন গঠন করতে প্রতিশ্রুতি ঘোষণা করেছি। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের নির্বাচনী ইশতেহারে এবং আমাদের তৎপূর্বে আমাদের 31 দফার যে রাষ্ট্র মেরামতের কর্মসূচি, সেখানে আমরা সুদৃঢ়ভাবে এটা বলেছি। আমরা এখনো সেই লক্ষ্যে ধাবিত হতে চাই। অগ্রগতি হচ্ছে এই যে সকল অংশীদাররাই আমাদের এই লক্ষ্যের সঙ্গে এখন একই যাত্রায় যৌথ যাত্রার মধ্যে আছে।